হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেই ব্লগের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি আজকে নৈহাটি বড়মার মন্দির দর্শন করতে। চলুন, সাথে থাকবেন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি নৈহাটি। তো যাওয়ার পথে আমরা একটা দোকান আপনাদের দেখাচ্ছি। এটা খুবই পুরনো দোকান, মিষ্টির দোকান। এখান থেকে আপনারা মিষ্টি নিয়ে নিতে পারেন, বা ওখানে গিয়েও আপনারা মিষ্টি, ফুল, সমস্ত রকমের সরঞ্জাম পুজোর পেয়ে যাবেন। আমরা এখান থেকে নিলাম, কারণ এটা বহুত পুরনো দোকান আর খুব ফেমাস দোকান, জগদ্দল আতপুরের দোকান। এটা আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। শ্রী দুর্গা আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার, এটি আতপুরের একটা বলতে পারেন খুবই বিখ্যাত মিষ্টির দোকান। আপনারা এখানে আসলে মিষ্টির কোয়ালিটি খেলেই বুঝতে পারবেন, পুরো অসাধারণ, কোনো কথা হবে না। বস ধর্ম হোক যার যার, বড়মা সবার। আমরা চলে এসেছি নৈহাটি বড়মা মন্দিরের সামনে। নৈহাটি বড়মা মন্দিরের সামনে চলে এসেছি আমরা এখন। আমরা এখান থেকে ডালা নিলাম, একদম ঠিক বড়মা মন্দিরের উল্টো দিকে, এই অপোজিটেই এই ভাইয়ের ডালা। এরা এখানে আপনার এই ফুলের মালা ফালা সমস্ত কিছু দেয়। আপনি যদি গাড়ি নিয়ে আসেন সকাল 6টা থেকে রাত্রি 8টা, মাঝখানে একটু বন্ধ থাকে, তাহলে এখন পুরো 2:30 পর্যন্ত খোলা রয়েছে। আর আসবেন এখানে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখারও সুবিধা পেয়ে যাবেন। যেই দোকান থেকে আমরা ডালা নিয়েছি সেই দোকানে আপনাদের ভিউটা দেখি, আপনারা দেখে নিন। এই দাদা রয়েছে, দাদা ডালা সেন্টারের ওনার। এনার নাম, দাদা আপনার নাম? সৈকত কর্মকার। সৈকত কর্মকার। আপনারা আসবেন একদম ঠিক উল্টো দিকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আনন্দময় স্টোর, তার ঠিক উল্টো দিকেই দাদার দোকান। আপনারা আসবেন, এখানে মায়ের ডালা পেয়ে যাবেন। আপনাদের এসে এখানে মোটামুটি ভালোই লাগবে, কারণ এনাদের ব্যবহার এত ভালো। আপনারা এখানে এসে আপনারা গাড়ি ফাড়ি সমস্ত কিছু রাখতে পারবেন। এছাড়াও এনাদের যা সহযোগিতা করণীয় এনারা সাপোর্ট দিয়েই দেবেন, কারণ মন্দির সম্পর্কে অনেক কিছু তথ্য থাকে যেটা আমরা অনেকে জানি না, তা এনারা সব কিছুই জানেন। এনাদের কাছ দিয়ে সেগুলো আপনারা পেয়ে হয়ে যাবেন। বিশাল লাইন আজকে রবিবার, তাই জন্য ভিড়টা একটু বেশি, নলে বিকেলবেলাটা ফাঁকাই থাকে। আপনারা রবিবার ছাড়া, রবিবার, শনিবার আর মঙ্গলবার, এই 3 দিন ছাড়া যে কোনো দিন আসুন, বিকেলবেলা ফাঁকাই থাকে। চলুন এবার যাওয়া যাক, লাইনে দাঁড়ানো যাক, মায়ের দর্শন করা যাক, মায়ের তো পুজো দেওয়া যাক। চলুন। সপ্তাহে প্রতিদিন মন্দির খোলা থাকে, কিন্তু আপনারা যদি শনি, মঙ্গল আর রবিবার দিন আসেন, তবে আপনাদের কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ এই 3টে দিনই প্রচুর পরিমাণে ভিড় হয়। আর যদি এই 3 দিন ছাড়া অন্য দিনে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অনেক ফ্রিভাবে খুবই কম সময়ের মধ্যে পুজো দিতে পারবেন। লাইনে দাঁড়িয়ে আছি, তবে এখানে খুব ফাস্ট পুজো হয়। এর মানে এই নয় এত বড় লাইন বলে অনেকক্ষণ দাঁড়াতে হবে না, এরম একদমই ভুল কথা। কারণ আপনারা আসবেন, আপনারা আসলেই বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি এখানে পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। অত লাইন দিয়ে আছেন, কিন্তু খুব বেশি আপনাদের করতে হয় না, বেশি সময় দিতে হয় না, বেশি সময় নেয়ও না পুজোতে। আপনারা আসবেন, একদম নর্মালভাবে পুজো দেবেন, খুব ভালোভাবে পুজো হয়। আর মাথায় রাখবেন, এখানে জুতো পরে প্রবেশ হয় না, করা যায় না। তাই যেখানে ডালা আপনারা নেবেন সেই দোকানেই আপনারা জুতো রেখে যাবেন। আর একটা ইনফরমেশান আপনাদের এখানে দেওয়া দরকার, এখানে সকালে যেটা হতো, সকাল 8:30টায় মন্দির খুলতো, দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকতো, তারপরে আধা ঘন্টা বন্ধ থাকতো, আবার 1:30টা থেকে 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকতো, আবার 2:30 থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ, আর 4টের পর থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকতো। এইটা এখন টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, এই টাইমিংটা এখন টানা করে দেওয়া হয়েছে। সকাল 8:30টার জায়গায় এখন 8টা থেকে মন্দির ওপেন হয়, দুপুর 2:30 পর্যন্ত মন্দির ওপেন থাকে, শুধু 1.5 ঘন্টার জন্য মন্দিরটা বন্ধ থাকে, আবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো টাইমিংয়ের একটুখানি প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে টাইমিংটা এরা বাড়িয়ে দিয়েছে, কারণ প্রচুর ভক্ত আনাগোনা করে, প্রচুর ভক্ত আসে, যার জন্য এদের টাইমিংটা বাড়াতে হয়েছে। আগে মন্দিরের টাইমিংটা
অন্য ছিল, এখন টাইমিংটা চেঞ্জ হয়েছে। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির খোলা, 2:30 থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তারপরে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আবার মন্দির খোলা থাকে। তো আপনারা যখনই আসবেন এই সময়টা মেনটেন করে আসবেন, পারলে বিকেলবেলা আসবেন 5টা 5:30টার দিকে, পুরো ফাঁকা থাকে, শুধু শনি মঙ্গল আর রবিবার ছাড়া সারাদিনই সপ্তাহে প্রত্যেকটা দিনই ফাঁকা থাকে। এই 3টে দিন একটু ভিড় হয়, তাই জন্য সময় নিয়ে আসতে হবে এই 3টে দিন, নাহলে অন্য দিন আসলে আপনার একদম খুব তাড়াতাড়ি মানে একদম লাইনেই দাঁড়াতে হবে না।
দিয়ে বেরিয়ে এসেছি আমরা। পুজো দেওয়া হয়ে গেছে, বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বড়মান মন্দিরে আসার পথ নির্দেশিকা আপনাদের বলে দিচ্ছি, যাদের বাড়ি শিয়ালদার ওদিকে, যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল এবং রানাঘাট লোকাল, যে কোনো ট্রেন ধরে, এই ট্রেনগুলো ধরে আপনারা শিয়ালদা থেকে নৈহাটি স্টেশনে নামবেন। স্টেশন থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে যে কাউকে বলবেন 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন বড়মান মন্দির। দেখাই যায়, স্টেশন থেকে নেবেই দেখা যায়, বেশি ডিস্টেন্স না, আপনারা হেঁটে হেঁটে আসতে পারবেন, 5 মিনিট লাগবে। আর যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান তাহলে মন্দির প্ল্যাটফর্মে আসতে পারেন। আর যদি কেউ বাইকে আসতে চান, যারা কলকাতার দিক থেকে আসতে চান, তারা দুটো রুট পাবেন। একটা কল্যাণী এক্সপ্রেসওয়ে পাবেন, আর একটা পাবেন যেটা বিটি রোড হয়ে ঘোষপাড়া রোড দিয়ে ঢুকছে। বিটি রোড ধরে আপনারা যদি আসেন ব্যারাকপুর থেকে ঘোষপাড়া রোড ধরবেন। ঘোষপাড়া রোড একদম সোজা যেরমভাবে আসে সেরমভাবে এসে নৈহাটি স্টেশনে উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে অরবিন্দ রোড ঢুকলেই বা নৈহাটি ফেরিঘাটের রোডে ঢুকলেই আপনারা বড়মান মন্দির পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ডালার দোকান আছে, সেই ডালার দোকানগুলোতে আপনারা এখান থেকে ডালাও নিতে পারেন বা ওখান থেকে আপনারা কিনেও নিয়ে আসতে পারেন। যদি এখান থেকে ডালা নেন, গাড়ি যদি নিয়ে আসেন তাহলে এখানে ডালার দোকানগুলোতে গাড়ি রাখার বন্দোবস্ত আছে। তো জুতো গাড়ি এখানে রাখার বন্দোবস্ত আছে। আপনারা মন্দিরে ঢোকার ক্ষেত্রে একবার বারবার করে বলে দিচ্ছি, জুতো কিন্তু আপনারা ডালার দোকানে রেখেই দিন। চলুন, আগামী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন, একটু লাইক দেবেন আর শেয়ার, সাথে সাবস্ক্রাইব, কারণ আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুবই দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগে চলতে পারবো না। আগামীতে আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই চেষ্টাই করব। আপনারা একটু পাশে থাকবেন, একটু সাথে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই দেবেন। কেমন লাগলো এটাও জানাবেন, কারণ আপনারা জানালেই তবে আমি জানতে পারবো কীভাবে আরও ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারি কিনা ভিডিওটা। আপনাদের কমেন্ট পেয়ে আমি আরও ভালোভাবে ভিডিও আপনাদের পরিবেশন করতে পারবো। তাই কমেন্ট অতি অবশ্যই করবেন, লাইক করবেন, প্লাস সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলেন, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে খেয়াল রাখবেন। বাই। আপনারা ভালো থাকবেন কিন্তু।